এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে করতে আমি মহু আমার আরেকটা নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছে সবাই সুস্থ আছে এবং ভালো আছে বলে আমাদের কৃপায়। তো আমরা বেশ ভালো আছি। তো এখন কিন্তু রাত্রি 9:30 বেজে গেছে আর মিস্টার মন্ডল কিন্তু বাড়ি একটু আগে এসছে। তো যাই হোক, আমরা এখন একটু বেরোবো। তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি কোথায় জানো তো, ঠাকুর দেখতে। তো জগদ্ধাত্রী ঠাকুর। আর তোমরা কিন্তু সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর কি বলো তো, আমার সাথে তোমরাও কিন্তু জগদ্ধাত্রী মাকে দর্শন করো। চলো সবাই কিন্তু সাথে থাকো। তো গাইস, আমরা কিন্তু রাস্তা দিয়ে দেখো যাচ্ছি আর আমার গলাটা একটু খারাপ আবার হয়েছে, তো তোমরা একটু মানিয়ে নিও। আর পুজো মানেই হচ্ছে আলোর উৎসব। আর চারিদিকে কিন্তু রাস্তার চারিপাশে কিন্তু এরকম লাইটিং করা হয়েছে। তো আমরা অলরেডি যাচ্ছি, এখন হেঁটে হেঁটেই যাচ্ছে, যে হেঁটে হেঁটে মা দর্শন করবো মায়ের। তো আর দেখো, যেতে যেতে কিন্তু আমরা অলরেডি কিন্তু প্যান্ডেলের কাছে চলে এসেছি। এবার কিন্তু আমরা গেট দিয়ে ঢুকছি, বুঝতে পেরেছো তো। আর এটা গেট কিন্তু করা হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু গেটটা করা হয়েছে। তো এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়, খুব সুন্দর সুন্দর কিন্তু অনুষ্ঠান হয় প্রত্যেক বছর। খুব ধুমধাম করে ঘটা করে কিন্তু পুজো হয় এখানে। তোমরা দেখতে থাকো সবাই। এবার দেখো, অলরেডি কিন্তু আমরা প্যান্ডেলে তো শেয়ার করে দিচ্ছে। প্যান্ডেলটা কিন্তু এখানে খুব হাইট করে। আর প্যান্ডেলে কিন্তু বিভিন্ন প্যান্ডেলের উপরটা দেখবে তোমরা বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে কিন্তু কারুকার্য করা হয়েছে। আর প্যান্ডেলটা এতটাই হাইট না, খুব দারুণ হাইট, মানে হাইটটা বেশি করে। প্রত্যেকটা বছর এইভাবে করে। তালপুকুর সূর্যসংঘ ক্লাব থেকেই কিন্তু এই পূজাটা হয়। তো প্যান্ডেলটা তোমাদের কাছে শেয়ার করে দিলাম। এবার চলো, আমরা কিন্তু প্যান্ডেল দিয়ে ঢুকে গেছি। ঢুকে এবার কিন্তু মাকে দর্শন করো তোমরা। আগেই প্যান্ডেলটা প্রথমেই দেখিয়ে দিয়েছি তোমাদের কাছে, তোমাদের শেয়ার করলাম। তারপরে এবার কিন্তু এটা প্যান্ডেলের উপরের দিকে কারুকার্য যেটা করা হয়েছে সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। এবার মাকে দর্শন করো সরাসরিভাবে। মা এক অপূর্ব রূপে মা কিন্তু এখানে আছেন। আর এটা এত সুন্দর লাগছে না। আর প্যান্ডেলের উপরের অংশটাকে কিন্তু এত সুন্দর করে কিন্তু ডেকোরেশন করেছে। একটা দারুণ জিনিস, ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। তো মায়ের মূর্তিটাও এখানে কিন্তু খুব অসাধারণ হয়েছে, এক কথায় অপূর্ব। আর এখানে পুজোটাও কিন্তু খুব রিচুয়াল মেনে কিন্তু পুজো হয়। আর দেখো, প্যান্ডেলটার চারিদিকটাই তোমাদের ভিতরের দিকটা আমি ঘুরে তোমাদের পুরোটাই শেয়ার করে দিচ্ছি। অপূর্ব মূর্তি, অপূর্ব মূর্তি। আর এখানে মূর্তিগুলো না খুব হাইট করে, প্রত্যেকটা বছর খুব হাইট মূর্তি করে, মানে দেখার মতো মূর্তি। আর তারপরে আর দেখো, এখনও কিন্তু অনেকটা রাত্রে, এখন আমরা এখানে প্রায় 10:30 এখন এই সময় বাজে। মা জগৎ জননী জগদ্ধাত্রী মা, এই জগৎকে তুমি সকল বিপদ থেকে রক্ষা করো মা, দুষ্টের দমন করো সব সময়। তো
তো গাইস আজকে তোমাদের কাছে আমি 3 জায়গার ঠাকুর শেয়ার করছি। আগে তো ব্যারাকপুরে শেয়ার করেছি, আর এটা কিন্তু চন্দননগরের ঠাকুর। মিস্টার মণ্ডল গিয়েছিল, তো একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে এসেছিল, সেটাই তোমাদের আমি কাছে শেয়ার করে দিচ্ছি। তো আমি তো যাইনি, তো সেটাও তোমাদের কাছে শেয়ার করে দিলাম। যেটা রিয়েল সেটাই সবসময় আমি শেয়ার করি। তো এটা চন্দননগরের ঠাকুর, এরপরে কিন্তু কৃষ্ণনগরের ঠাকুর আসছে। আর এখানে কৃষ্ণনগরের ঠাকুরে কিন্তু অঞ্জলি হচ্ছে, তোমরা দেখতে থাকো। आयु आरोग्य देवी देवी नारायणी नमस्ते ईश सहचंदन पुष्पांजलि नमो श्री श्री जगद्धात्री सूर्यदाय नमो। मंगले शिवे सर्वार्थे साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। তো গাইস আমরা তো ব্যারাকপুরের যে সব অনুষ্ঠান শেয়ার করলাম, আর ঠাকুর ওই প্যান্ডেল থেকে বেরিয়ে কিন্তু আমরা অন্য জায়গায় যাচ্ছি। এখন অন্য জায়গায় যাচ্ছি, অন্য জায়গায় আবার জগদ্ধাত্রী মাকে দর্শন করব। তো তোমরা সাথে থাকো। আর রাস্তার এইরকম দুই পাশে কিন্তু লাইটিং করেছে। আমাদের এই ব্যারাকপুরেও কিন্তু বেশ কয়েক জায়গায় ভালো জগদ্ধাত্রী পূজার অনুষ্ঠান হয়, আর প্রতিমাও খুব দারুণ দারুণ হয়। তো আজকে আমি সব জায়গায় যেতে পারবো না, কারণ আমি বেরিয়েছি অনেকটা রাত্রে, যার জন্যে যে কটা সম্ভব সে কটাই তোমাদের কাছে শেয়ার করব। তো সাথে থাকো, লাইটিংগুলো দেখে নাও, খুব সুন্দর কিন্তু লাইটিংগুলো করা হয়েছে এখানে। আর অ্যাকচুয়ালি এখন অনেকটা রাত্রি। আর দেখো এরকম অনেকটা রাত্রি কিন্তু এখন, আর এই রাস্তা দুই পাশে কিন্তু এগুলো সব ফ্ল্যাট। চারিদিকে মানে রাস্তার মধ্যখানে দুই দিক দিয়ে প্রচুর ফ্ল্যাট আছে, আর বাড়িও প্রচুর মানুষের আছে এখানে। ফ্ল্যাটটা বেশি আর কি এখানটা। তো এইভাবে ফ্ল্যাটটাও কিন্তু সুন্দর করে কিন্তু লাইটিং করেছে। এবার কিন্তু আমরা পুজো মণ্ডপটায় চলে যাচ্ছি। পুজো মণ্ডপটাও কিন্তু খুব দারুণ করেছে। আর দেখো এখানে ভোলে বাবার পুজো মণ্ডপের ওপরে মহাদেবের সুন্দর করে ফটো সুন্দর করে সেটিং করা আছে। এখানকার পুজো মণ্ডপটাও খুব সুন্দর করা। তবে হ্যাঁ, এই জায়গাটা প্লেসটা একটু কম। আর আগের যেটা ব্যারাকপুরের ঠাকুরটা শেয়ার করেছিলাম প্রথম, যেটা ওটার বিশাল এরিয়া নিয়ে কিন্তু একটা ক্লাবটা বিশাল এরিয়া নিয়ে ঠাকুর, যার জন্য প্যান্ডেলটাও বিশাল বড়। আর এটারও প্যান্ডেল খুব বড়, কিন্তু জায়গাটা একটু ছোট শর্ট বলে, যার জন্যে এইভাবেই করা হয়েছে। আর এই যে অলরেডি এবার আমরা কিন্তু মণ্ডপে ঢুকে যাচ্ছি। আর মণ্ডপের উপরে দেখো খুব সুন্দর একটা ঝাড়বাতি দিয়ে খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে। অপূর্ব ঝাড়বাতিটা, সত্যি এক কথা অপূর্ব। আমার খুব ভালো লেগেছে এই ঝাড়বাতিটা। কারুকার্যটাও তার মধ্যে আছে, তো আরও সুন্দর লাগছে যার জন্য। আর প্যান্ডেলের চারিদিকটা এরকমভাবে। আর মাকে দর্শন করে নাও, মা জগদ্ধাত্রীকে। এখানকার দেখছো এখানে মাও কিন্তু অপরূপ রূপে সজ্জিত, কি অপূর্ব মূর্তি। এতটাই সুন্দর লাগছে যে সত্যি কথা মায়ের এই জায়গা থেকে ছেড়ে যেতে মন চাইবে না। তারপরেও কিন্তু আমাদের সবাইকে যে যার বাড়িতে চলে যেতে হবে মায়ের দর্শন করে। তো দেখে নাও মায়ের অপূর্ব মূর্তিটা। মা জগদ্ধাত্রীকে তোমরা সুন্দরভাবে দর্শন করো।
কি অপূর্ব মূর্তি না, এক কথা অসাধারণ। আর এখানের প্যান্ডেলটা একটু ছোট, কেন কি জায়গাটা একটু শর্ট। আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, বাট কিছু একটা যান্ত্রিক গণ্ডগোলের ব্যাপার হয়েছে বলে যেন সাংস্কৃতিক অনুষ্ঠানটা বন্ধ আছে। আমরা স্টেজটা দেখলাম ফাঁকা, মানে মিউজিশিয়ানের সব কিছু রয়েছে, তারপরেও কিন্তু ফাঁকা। আমি জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ একটা কী সমস্যা হয়েছে যার জন্য বন্ধ আছে, যার জন্য আমরা আর বেশিক্ষণ ওয়েট করিনি। তো প্যান্ডেলের চারিদিকটা তোমাদের এইভাবে শেয়ার করে দিচ্ছি। আর দেখো গাড়ি কিন্তু এই প্যান্ডেলের ভেতর দিয়ে রাস্তা দিয়ে পাস হচ্ছে, রাস্তার পাশেই একদম প্যান্ডেলটা। তো প্যান্ডেলের ভাইরা একটু ঢাক ঢোল বাজাচ্ছিল আর কি, তো আমি সেটাও শ্যুট করেছিলাম। তো এই ক্লাবটার নাম হচ্ছে আমরা সবাই ক্লাব। এরা কিন্তু নিজেরাই কিন্তু উদ্যোগ নিয়ে এই পুজোটা করে। আর এখানকার মূর্তিটা কিন্তু এই আগের মূর্তির মতোই কিন্তু খুব বড় হয়, যেটা ব্যারাকপুরের প্রথম মূর্তিটা দিয়ে শেয়ার করেছিল, তো সেটাও তোমাদের কাছে শেয়ার করে দিলাম। আচ্ছা, আমরা এখন কিন্তু ঠাকুর দেখে ফিরছি। এখন অনেকটা রাস্তা খালি, শুধু গাড়ি যাচ্ছে। চলো আমরা এখন ফিরছি। চারিদিকে লাইট আর লাইট, পুজো মানি আলোর উৎসব। লোক নেই, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। যাচ্ছি কোথায়? আমাকে ফেলে রেখে চলে যাচ্ছে, একটা রাস্তায় লোক নেই, অনেকটা রাত্রি হয়ে গেছে। চেনা যাত্রী চেনা জানা হোক। তো গাইস, ভিডিওটা টানছি না, এখানে এন্ড করছি। আমার ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। আর লাইক কমেন্ট শেয়ার করো। যে যেখানে আছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো না থেকো। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।